আজকের পর্বে বানিয়ে দেখাবো দই ডিম। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায়। সেদ্ধ ডিম ভেজে নেওয়ার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি এবং তাতে লবণ দিয়ে দিলাম। এতে করে সেদ্ধ ডিম যখন ছাড়বেন এবং যখন ভাজবেন তখন তেল ছিটে আসবে না। সেম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় 1 কাপের মতো, দিলাম একটি তেজপাতা, 3-4টি লং, 4-5টি সাদা এলাচ, 2 টুকরা দালচিনি, সামান্য কালো গোলমরিচ দিয়ে এটাকে ভেজে নিচ্ছে। আর এই পর্যায়ে লবণ দিচ্ছি যেন পেঁয়াজ দ্রুত সফট হয়ে গলে যায়। 1 চা চামচের মতো জিরা দিয়েছে, দিয়ে এটাকে ভেজে নিচ্ছে। গোল্ডেন করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এরকম গোল্ডেন হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে টমেটো। আমি এখানে একটি টমেটো ছোটো ছোটো কিউব করে কেটে অ্যাড করেছি। এরপর এটাকে ভেজে নিচ্ছে। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন টমেটো সফট হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন আদা রসুন বাটার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। এরপর অ্যাড করে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ এরকম সাদা কালো গোলমরিচের গুঁড়া এবং সামান্য চিলি ফ্লেক্স দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। যখন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পানি, যেন পেঁয়াজ মশলা সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে একেবারে গলে যায়। ঢাকনা দিয়ে ঢেকে স্লো ফ্লেমে রেখে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলবেন আর নেড়ে চেড়ে দেবেন। যখন মশলা থেকে তেল সেপারেট হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে সেদ্ধ করে ভেজে রাখা ডিম। এইটা দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলার সাথে ডিম ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করতে হবে টক দই। টক দই অ্যাড করার পূর্বে অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। তারপর টক দই অ্যাড করবেন এবং যে সময় টক দই অ্যাড করবেন ওই সময়টাতে চুলাটা বন্ধ করে দিবেন। দিয়ে দই খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলা ধরিয়ে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর গ্রেভির জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি, দিয়ে মাঝারি আঁচে এটা বেশ কিছু সময় রান্না করবেন। যখন দেখবেন এরকম ভুনা ভুনা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে চুলা থেকে নামানোর পূর্বে সামান্য ধনিয়ার পাতা কুচি অ্যাড করে মিক্স করে নামিয়ে পরিবেশন করবেন। বাসায় ধনিয়ার পাতা ছিল না তাই আমি এভাবেই সার্ভ করে দেখাচ্ছি। তো বেশ মজার, গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগে। সো ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকছে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করার জন্য। আর যারা এখনও ফলো বাটনে ক্লিক করেননি তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি।